হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি করছেন? কি হাল আপনাদের? চলুন আজকে আমাদের রাত্রে ডিনারের জন্য এখানে রুটি আর তড়কা, আন্ডা তড়কা, ডিম তড়কা, যাই বলেন না কেন এটা তড়কা, খেতে যেটা অপূর্ব লেগেছিল। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই রেসিপিটা প্লিজ পুরো দেখবেন। এখানে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি যেটা মুগের ডাল বলা হয়। চলুন, তড়কার ডাল যেটাকে বলা হয় ওটাকে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টো ডিমকে ভুজিয়া বানিয়ে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা করে এরকমভাবে লাড়তে লাড়তে আমি ভুজিয়া বানিয়ে নিলাম। ভুজিয়া বানিয়ে তুলে নেব। এবার এই কড়াইতে একটু ফোড়ন দেওয়া হবে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা জিরে। একটু নাড়াচাড়ার পর এখানে একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এরকম পসরে আসে গেলে বেশি ভাজবেন না। বেশি ভাজলে কী হয়, তরকার পেঁয়াজটা বোঝা যায় না। তরকারি পেঁয়াজটা বোঝা গেলে খেতে খেতে আরও ভালো লাগে। এখানে 1 চা চামচ আদা রসুন দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটু অল্প করে পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা থেকে তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে চলো এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে তড়কার ডালটা অ্যাড করে দেব। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা তো কষাই আছে, ওই জন্য ডালটার সাথে একটু ভালো তারে মিক্স করে নেব। মিক্স হয়ে এসছে এরকমভাবে নেড়ে চেড়ে ওই 1 মিনিট তাক মিক্স করলেই কাফি। এখানে আমি অল্প করে জিরে পাউডার অ্যাড করে দেব, যেটা আমি এখনই বেটে রেডি করলাম। তরকাতে টাটকা জিরে পাউডার দিলে আরও টেস্ট হয়। আর এখানে আমি বারিক করে টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা আমি এই বছরে এই জন্যেই দিলাম যে তরকাটা যখন খাবো টমেটোর ফ্লেভারটা, টমেটোটা হালকা হালকা আমাদের মুখে লাগবে, তার জন্যে টেস্টটা ডবল লাগবে। এখানে ডিমটাও দিয়ে দিলাম, ভুজিয়াটা যেটা মানে আন্ডা বলো ডিম বলো ওর ভুজিয়া বানিয়ে রেখেছিলাম। ওই ভুজিয়াটা দিয়ে একটু ভালো তারে নাড়াচাড়া করে এবার 1 গ্লাসের মানে ছোটো গ্লাসের 1 গ্লাসের মতো আমি পানিটা দিয়েছি। দিয়ে এটা এরকমভাবে করো ফুটতে থাকুক, ততক্ষণ আমি আটাটা গুলে নিই। নর্মাল যেরকম সবাই আটা গুলো সেরকমভাবে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। নুন দিয়েছি, নুন দিয়ে পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো তারে ডো বানিয়ে সাইডে রেখে দিলাম। এবার চলো তরকাটা ওপেন করে দেখা যাক। তরকা আমাদের এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু যেখানে পরিবেশনের জন্য অ্যাড করব, লাস্টে এখানে হারি মির্চি যেটা কাঁচা লঙ্কা, এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। 2টো কাঁচা লঙ্কাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর এখানে ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমাদের হয়ে যাবে তরকা রেডি। চলো এখানে আমি একটু টেস্টির জন্য মাটন মশলা দিচ্ছি, আপনাদের অপশনাল, দিতেও পারেন নাও পারেন। একটু চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন। আমাকে টেস্টটা খুব সুন্দর লাগে সেই জন্য আমি একটু মাটন মশলা অ্যাড করলাম। চলো এবার রুটিগুলো সেঁকে নেওয়া হোক। আমাদের গরম গরম রুটির সাথে গরম গরম তরকা কাকে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। প্লিজ প্লিজ ভিডিও তো আপনারা অনেকেই দেখেন, তো কমেন্ট কেউ করেন না। প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, সাপোর্ট করো। কেন আমি অনেক কষ্টে আপনাদের জন্য ভিডিও, হয়তো আপনাদের চেয়ে খারাপ বানাই কিন্তু ট্রাই তো করছি। প্লিজ প্লিজ ভিডিওটা ট্রাই করার জন্য একটা লাইক তো দিয়ে দিন। চলো ভালো থেকো, সুখে থেকো অল ফ্রেন্ডস। আর কে কে আজ রাত্রে ডিনারে খেলেন প্লিজ কমেন্ট করো। চলো আমি পরিবেশন করে আপনাদের সাথে দেখাচ্ছি গরম গরম রুটির সাথে গরম গরম তরকা।
আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, তরকাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। আর ভালো লাগবেন। এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে এরকম গরম গরম রুটি, গরম গরম তরকা বানিয়ে খেও। ওকে বাই, আল্লাহ হাফিজ, অল ফ্রেন্ডস।